প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মানের প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, বিভাগ ক, জীবের সংবেদনশীলতা সংক্রান্ত প্রদত্ত কোন তথ্যটি সত্য নয়? অপশান খ, উদ্ভিদ হরমোন সংক্রান্ত প্রদত্ত কোন তথ্যটি সঠিক তা উল্লেখ করো। অক্সিন একটি বৃদ্ধি সহায়ক হরমোন। অপশান খ, উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে এর মধ্যে কোন দুটি সঠিক তা উল্লেখ করো। অপশান ক, মানব মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তক কেন্দ্র হিসেবে কাজ করে? থ্যালামাস। অপশান ক, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? অ্যাবডাক্টর পেশি ট্রাইসেপস। অপশান গ, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্কের সঠিক ক্রমটি হলো ক্রোমোজোম, ক্রোমাটিড তন্তু, ডিএনএ, জিন। অপশান গ, কোষ চক্রের সংশ্লেষ দশা না ঘুরলে প্রদত্ত কোন সমস্যাটি হবে? ডিএনএ রিপ্লিকেশন বন্ধ হবে। অপশান খ, মিওসিস কোষ বিভাজন সংক্রান্ত প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়? অপশান ক, বিভাগ খ, ভারতের টেলিগ্রাফ উদ্ভিদের পার্শ্বীয় পত্র এককের প্রকরণ চলন দেখা যায়। জিব্বেরেলিন হরমোন জিব্বেরেলা ফুজিকর ছত্রাক থেকে পাওয়া যায়। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের এক প্রান্তে অবস্থান করলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। সত্য মিথ্যা? সাইনোভিয়াল তরলের ঘাটতি মানবদেহের সচল অস্থিসন্ধির ব্যথার কারণ হতে পারে। সত্য। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় উদ্ভিদ ও প্রাণী কোষে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে বিন্যাস থাকে। সত্য। ডিএনএ অণুতে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 2টি। সত্য। এ স্তম্ভ, বি স্তম্ভ, দূরের দৃষ্টি ব্যাহত হওয়ার সমস্যা, মায়োপিয়া, উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস, স্টেম বডি, মিওসিস, হাঁস বিভাজন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পুষ্টি ও O2 পরিবহনে সাহায্যকারী পদার্থের নাম লেখো। CSF। বৈসাদৃশ্যটি হল অক্সিটোসিন। বিভাগ গ, 3 দাগের 1 প্রশ্নের উত্তরটি 78 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মনে করো তোমার হাতে গরম ছ্যাঁকা লাগলো এবং তুমি দ্রুত হাত সরিয়ে নিলে। এক্ষেত্রে তোমার দেহে ঘটা প্রতিবর্তক ক্রিয়ার পথটি শব্দছকের সাহায্যে উপস্থিত করো। 110 নম্বর পৃষ্ঠা 27-এর সম্ভাব্য প্রশ্নটি তোমরা দেখো। হঠাৎ করে গরম বস্তু স্পর্শ করলে হাত সরিয়ে নেওয়া স্পর্শকীয় স্নায়বিক পথটি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গোলাপ গাছের শাখা কলম সৃষ্টিতে ও গম গাছের আগাছা নির্মূল করতে কৃত্রিম হরমোন ব্যবহার প্রয়োগ করো। গোলাপ গাছের শাখা কলম সৃষ্টিতে 43 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শাখা কলম সৃষ্টিতে অক্সিন প্রয়োগ করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গম চাষের জমির আগাছা নির্মূল করতে কৃত্রিম হরমোন ব্যবহারের প্রয়োগ। 35 নম্বর পৃষ্ঠা 8-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আগাছানাশক হিসেবে। এই প্রশ্নের পয়েন্টের উত্তরটি তোমাদের লিখতে হবে। সূর্য শিশির উদ্ভিদের পতঙ্গ শিকার প্রক্রিয়ায় ক্রোমোনাস্টিক চলনের সাপেক্ষে ব্যাখ্যা করো। 16 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রোমোনাস্টিক, এই 16 নম্বর পৃষ্ঠা 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটনাটি ব্যাখ্যা করো। 199 নম্বর পৃষ্ঠা 87 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে। এই দুটো চিত্র অবশ্যই তোমরা অঙ্কন করবে। জীবদেহ ক্ষয়পূরণ ও প্রকরণ সৃষ্টিতে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ সহ বক্তব্যটি ব্যাখ্যা করো। 184 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোষ বিভাজনের তাৎপর্যের মধ্যে রয়েছে জীবের ক্ষয়পূরণ ও প্রকরণ, এই দুটি পয়েন্ট উল্লেখ করবে। বাকি যে পয়েন্টগুলো রয়েছে এগুলোও পড়ে রাখবে তোমরা। বিভাগ ঘ 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি 140 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের ছবিটি তোমরা দেখো। 1-এর দাগের ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে। অবশ্যই অঙ্কন করার পর নামগুলো তোমরা উল্লেখ করবে। অথবা প্রশ্নের উত্তরটি 214 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠার প্রাণীকোষে অ্যানাফেজের চিত্র, এই চিত্রটি অঙ্কন করবে এবং এই নামগুলো তোমরা উল্লেখ করবে। হাঁটার সময় তোমার অস্থি কীভাবে সন্ধি কীভাবে তোমাকে হাঁটতে সাহায্য করে, এই প্রশ্নের উত্তরটি 150 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের গমনে অস্থিসন্ধির গুরুত্ব, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মায়োলিন শীত কি, এর কাজ কি, 105 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অথবা দাগের প্রশ্নের উত্তরটি 79 নম্বর পৃষ্ঠার 50-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 50-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কাইনিন পরিণত উদ্ভিদের বার্ধক্য কীভাবে প্রতিরোধ করে তা উল্লেখ করো। 34 নম্বর পৃষ্ঠা 6 দাগের 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 34 নম্বর পৃষ্ঠা 6 দাগের 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বার্ধক্য বিলম্বিত করা, এই পয়েন্টটির উত্তর তোমাদের লিখতে হবে। ক্রোমোনামিটা ও জিনোম কি, 192 নম্বর পৃষ্ঠা 17 দাগে এবং 14 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 17 দাগে ক্রোমোনিমাটা কি, 14 দাগে জিনোম কি, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। 173 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সম্ভাব্য প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। জীবদেহে প্রকরণ বা ভেদ সৃষ্টিতে এবং যৌনক্রম বজায় রাখার ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ভূমিকা লেখো। 186 নম্বর পৃষ্ঠার 25-এর দাগে কোষ চক্রের চেক পয়েন্টের নাম নির্দিষ্ট ক্রমানুসারে উল্লেখ করো এবং তাদের কাজ। 183 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা লেখো। 186 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চোদ্দোর দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।